একজন পুলিশ অফিসার যিনি নিজেই খুন করছেন, আবার সেই খুনের তদন্ত তিনি নিজেই করছেন। সত্যি নাকি বিভ্রান্ত? আজ আমরা ব্যাখ্যা করব হিট দ্য থার্ড কেস, সিনেমার গল্প যেখানে চরিত্র, ন্যায় বিচার আর প্রতিশোধের সীমারেখা মুছে যায়। আমাদের মূল চরিত্র এসিপি অর্জুন সরকার ওরফে নানি, একজন কঠোর ও নিষ্ঠুর পুলিশ অফিসার। তিনি মানসিকভাবে অস্থির, হাইপার টেনশন ও টমায় ভুগছেন, যা তাকে আরও হিংস্র করে তোলে। সিনেমার শুরুতে দেখা যায় অর্জুন জেলে বন্দী। কীভাবে সেখানে পৌঁছলেন তা জানতে আমরা ফিরে যাই অতীতে, যেখানে তিনি একটি ভয়ঙ্কর সিরিয়াল কিলিং মামলার তদন্ত করছে। তদন্তের সময় অর্জুন খুঁজে বার করে একটি গোপন সংগঠন সিটিকে, ক্যাপচার টিউটর কিল, যারা মানুষের হরমোন সংগ্রহ করে একটি বিশেষ ড্রাগ তৈরি করছে। এই সংগঠন সারা দেশে ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে জড়িত রয়েছে অনেক প্রভাবশালী ব্যক্তি। অর্জুনের সহকর্মী স্যামুয়েল জোসেফ, যিনি তাকে জেলে সহায়তা করেছিলেন, পরে জানা যায় তিনি এই সংগঠনের মূল। অর্জুন তাকে মুখোমুখি করে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে। এই সিনেমা শুধুমাত্র একটি ক্রাইম থ্রিলার নয়, এটি একটি মানসিক যাত্রা, যেখানে অর্জুনের চরিত্রের গভীরতা ও তার মানসিক অবস্থা তুলে ধরা হয়েছে। তার হিংস্রতা, ট্রমা এবং ন্যায় বিচারে প্রতি তার অঙ্গীকার সিনেমাটিকে আরও গভীরতা প্রদান করে। সিনেমার শেষে অর্জুন তার সহকর্মী এসিপি ধন্না মোহনের আত্মত্যাগকে সম্মান জানায়, যিনি এই মিশনে প্রাণ হারিয়েছেন। এছাড়া সিনেমার শেষে ইঙ্গিত দেওয়া হয়েছে পরবর্তী কেসটি চেন্নাইয়ে ঘটবে, যা হিট ইউনিভার্সের চতুর্থ অধ্যায়। হিট দ্য থার্ড কেস একটি গা ছমছমে, রক্তাক্ত এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং সিনেমা, যা দর্শকদের শেষ পর্যন্ত টানতে সক্ষম। নানির অসাধারণ অভিনয়, শক্তিশালী স্ক্রিপ্ট এবং গভীর থিম এই সিনেমাটিকে একটি স্মরণীয় অভিজ্ঞতা করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।